ব্যাটারি লাগানো হচ্ছে মোবাইলে। DJI গরম করে হালিম হালিম না মেলে নাই চলো বর্মার বাবা তো মনে হয় তো মুই যাম না বর্মার দ্বার কিছু করি না বর্মায় যাও পরে আমি যাবো অনেক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইসমত আলী ব্লগসে আপনাদের সাথে আছে আমি ইসমত আলী। আজকে আমি যাব আমার মোবাইলটি ঠিক করাতে। তো হাত থেকে পরে মোবাইলটি ভেঙে গিয়েছিল, তো এই জন্য মোবাইলটি আমি ব্যবহার করতে পারতেছিলাম না। তো আজকে আমি এর জন্য মোবাইলটি ঠিক করাবো ইনশাল্লাহ। তো ব্লগটি শেষ হওয়ার আগ পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমি আছি শাহজাদপুর সুবাস্ত শপিং কমপ্লেক্সের সামনে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সুবাস্ত শপিং কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ, এখন আমি আছি সুবাস্ত শপিং কমপ্লেক্সের ভিতরে। তো এটা হচ্ছে সুবাস্ত শপিং কমপ্লেক্স। তো আমাদের বাড্ডা এরিয়াতে যতগুলা শপিং কমপ্লেক্স আছে এর ভিতরে এই সুবাস্ত শপিং কমপ্লেক্সটাই সবচেয়ে বড়, আর এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো এখন আমি যাব লিফটের 4-এ, মানে লেভেল 4-এ যাব এখন। তো এখানে মোবাইল রিপেয়ারের সব কিছু পাওয়া যায়। চলেন আমাকে দোকানে চলেন, দোতলায় কাপড়ের ফ্লোরে কি লাগবে খালি কইবে। তো এখন আমি লিফটে আছি, ক্যাপসুল লিফট। তো এই মার্কেটে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো বলেন কি জানি বলতেছিলেন? আমাদের শপে গেলে টপস, ওয়ান পিস, গাউন, স্কার্ট, প্লাজো সব আছে। কি লাগবে মেয়েদের আইটেমে সব আছে। লেভেল 4 না? তো লেভেল 4-এ চলে আসছি আলহামদুলিল্লাহ। তো লেভেল 4-এই সব মোবাইল রিপেয়ারের দোকান, আর এখানে মোবাইল রিপেয়ারের পাশাপাশি লেভেল 4-এ ফুড কোর্টও আছে। তো এখন আমি যাব একটা মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে। তো এখানে যে দেখি আমার মোবাইলটা ঠিক করানো যায় নাকি। আপনারা আমার সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, এখন আমি আছি সুবাস্ত শপিং কমপ্লেক্সের লেভেল 4-এ, আর আমার সামনে আছে মোবাইল গ্যাজেট। তো এই সার্ভিসিং সেন্টার থেকে আমি আমার এই যে মোবাইলটা রিপেয়ার করাইতেছি। তো অনেকগুলা দোকানে আমি গেছিলাম, তো এখানে আমার তাদের সাথে ডিলটা ভালো হয়েছে, তো এই জন্য আমি এখান থেকে সার্ভিসিং করাচ্ছি। এই যে তারা আমার মোবাইলটা এখানে খুলে আলাদা করছে। তো হাত থেকে আমার মোবাইলটা পড়ে গিয়েছিল, যার কারণে মোবাইলের স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে, আর ব্যাটারি তো প্রবলেম হয়েছে। তো এই জন্য আমি এখান থেকে ব্যাটারি আর স্ক্রিনটা পাল্টাই নিতেছি। তো এই যে আমার সামনে আছে আগের পুরানো ব্যাটারি, আর এই যে স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এই যে পরে স্ক্রিনটা একবারই নষ্ট হয়ে গেছে, যার কারণে মোবাইল দিয়ে কোনো কাজ করা যাচ্ছিল না। আর এই যে আমার সামনে আছে নতুন স্ক্রিন মোবাইলের, আর এই যে এখানে আছে নতুন ব্যাটারি। এই নতুন স্ক্রিন আর ব্যাটারিটা এখান থেকে লাগানো হবে।
দেখতেই পাচ্ছেন এখন আমার মোবাইল স্ক্রিন লাগানো হচ্ছে। এই যে মোবাইলে নতুন স্ক্রিন লাগানো হচ্ছে, আর এই যে মোবাইলের পুরানো স্ক্রিনটা হাত থেকে পরে একবারে ভেঙে গেছে। এখন ব্যাটারি লাগানো হচ্ছে মোবাইলে। মোবাইলের চার্জিং পোর্টেও একটা প্রবলেম ছিল, তো যার কারণে যে আমি মোবাইলের এটাকে লজিক বলে, তো এই লজিকটাও পাল্টাই নিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয় চার্জিংয়ের সময়। তো এটাও এই যে এখানে লাগানো হয়েছে, নতুন ব্যাটারিও লাগানো হয়েছে মোবাইলের। আর এই যে আমার হাতে আছে মোবাইলের পুরানো ব্যাটারিটা। DJI আলহামদুলিল্লাহ আমার মোবাইলের সার্ভিসিং করা শেষ। এই যে আমার হাতে মোবাইলটা চলে আসছে। তো সার্ভিসিংয়ের পরে এখানে রাবার দিয়ে র্যাপ করে দেওয়া হয়েছে যেন আঠাটা ভালোভাবে লাগে। এই যে দেখতেই পাচ্ছেন স্ক্রিন নতুন লাগানো হয়েছে। আর এই যে মোবাইলের পুরাতন স্ক্রিনটা হাত থেকে পরে ভেঙে গিয়েছিল, যার কারণে মোবাইল দিয়ে কাজ করা একবারেই ইম্পসিবল হয়ে গেছিল। আর এই যে ব্যাটারি আগের, আর এই যে মোবাইলের আগের ক্যাসিং ওটাও পাল্টানো হয়েছে। তো এখান থেকে কাজ করালাম আলহামদুলিল্লাহ। এখন আমি বিল পে করব, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকুন। গরম করে হালিম হ্যাঁ না মিলে নাই ছিল বর্মার পাওয়া তো মনে হয়। বাড়ি আসবো মুই যাম না, বর্মার দ্বার কিছু করি না, বর্মায় যাও পরে আমি যাবো না, আমি সকালে যাবো, সকালে চলে যাবো। আলহামদুলিল্লাহ মোবাইলের কাজ শেষ করে আমি বাইরে চলে এসেছি। আর যেহেতু দুপুরে খাবার খাওয়া হয়নি তাই খিদা লাগছে। আর এই যে আমার সামনে আছে একটা হালিমের দোকান, এখানটা আমি একটা হালিম আর এক বাটি বট অর্ডার দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে হালিম। কতদিন না খেয়ে রইলাম হালিম। তো আমাদের বাড্ডাতে হালিমটা অনেক নাম করা। মধ্যবাড্ডা ওভারব্রিজের নিচেই বসে হালিমের দোকানটা। আর এই যে এখানে আছে বট। অনেক ভালো সুস্বাদু খেতে। তো হালিমার বট খাওয়া শেষ করে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে ইনশাল্লাহ। আপনি আমার সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ মোবাইলের কাজ শেষ করে আমি বাসায় চলে এসেছি। তো মোবাইলটা ঠিক করা খুবই দরকার ছিল, কারণ মোবাইলটা ছাড়া আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না, আর ঠিকমতো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। তো এই জন্য আমার মোবাইলটা সার্ভিসিং করার খুবই প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ আজকে মোবাইলটা সার্ভিসিং করে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার ভালো লাগা মন্দ লাগার দিকগুলো। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।